মা বানাচ্ছে জিভে জল আনা চিংড়ি মাছের জল বড়ার তরকারি। প্রথমে চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছে, আর নিয়েছে বিন কড়াই কুচি টুকরো করে কেটে রাখা আলু। এবারে আমরা চিংড়িটা মশলা দিয়ে বেটে নেব। তার জন্য শিলের উপরে আমরা চিংড়িটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি আদা কুচি, গোটা রসুন, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে আমরা চিংড়ির সাথে মশলাগুলো ভালোভাবে বেটে নেব। আমাদের এটা বাটা হয়ে গেছে, এটা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের উপরে বিন কড়াইটা দিয়ে হালকা ভেজে নেব। এবারে বিন কড়াইয়ের উপরে আলুটা দিয়ে ওর সাথে আলুটাও ভালোভাবে ভেজে নেব। আলু ও বিন কড়াইটা ভাজার সময় উপর থেকে সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। আলু ও বিন কড়াইটা ভাজা হয়ে গেছে, এবার এটা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছে আরও কিছুটা তেল। তেলের উপরে দিয়ে দেব দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরের ফোড়ন ও পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। তারপরে এর উপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অনেকটা শুকিয়ে এসছে, উপর থেকে সামান্য জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষে নেব। মশলাটা কষার সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে ওর উপরে ভেজে রাখা আলু বিন কড়াইটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষে নেব। সবজিটা ভালোভাবে কষে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুক্ষণের জন্য আমরা এটা ঢেকে রাখবো। এবারে আমরা যে চিংড়িটা বেটে রেখেছিলাম ওটা হাতে করে অল্প অল্প করে নিয়ে ঝোলের উপরে গোল গোল করে দিয়ে দেব। এবারে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা ও ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটা একটি পাত্রে নামিয়ে নেব। তৈরি আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের জল বড়ার তরকারি।